আজ আমরা আপনাদের নিয়ে যাব বগুড়ার ধনুট উপজেলার সাতটিকুড়ি গ্রামে, যেখানে অনুষ্ঠিত হয়েছে একটি রোমাঞ্চকর ঘোড়দৌড় প্রতিযোগিতা। এই উৎসবকে কেন্দ্র করে পুরো গ্রামটি যেন জেগে উঠেছে। দূর দূরান্ত থেকে ছুটে আসা মানুষের কলতানে মুখর হয়ে উঠেছে মাঠের চারপাশ। প্রতিযোগিতার মাঠে দেখা মিলছে সেরা সব ঘোড়াগুলো। প্রথম পুরস্কার হিসেবে থাকছে একটি বড় ষাঁড় গরু, আর সান্ত্বনা পুরস্কার হিসেবে দেওয়া হবে 8টি খাসি ছাগল। দেশের নানা প্রান্ত থেকে আগত এই ঘোড়াগুলো ক্ষিপ্রতা আর অশ্বারোহীদের দক্ষতা দেখে দর্শকেরা চরমভাবে মুগ্ধ হচ্ছে। এদিকে তীব্র গরমের মধ্যেও গ্রামের মা বোনেরা ব্যস্ত রান্নাবান্নার কাজে। আত্মীয় স্বজনে ভরা থাকলেও বাড়িগুলোতে চলছে উৎসবের আমেজ। এই ব্যস্ততার মধ্যে দিয়েই তারা ছুটে এসেছেন ঘোড়দৌড় প্রতিযোগিতা উপভোগ করতে। পুরো পরিবেশটি যেন একখণ্ড বাংলাদেশ, যেখানে ঐতিহ্য, আনন্দ আর মানুষের মিলন মেলা একাকার হয়ে গেছে। বন্ধুরা আসসালামু আলাইকুম, আমি আরমান শাহ আপনাদের সাথে রয়েছি আজকে বগুড়া জেলার ধনুট উপজেলার সেই সাতকুটুরি গ্রাম থেকে। এই গ্রামের যুব সমাজের আয়োজন করেছে এক বিশাল ঘোড়দৌড় প্রতিযোগিতা। আজকে ফাইনাল প্রতিযোগিতা বন্ধুরা। এই ফাইনাল খেলা আমরা আপনাদেরকে ড্রোন ক্যামেরা সহ আরও বাকি ক্যামেরা দিয়েও দেখানোর চেষ্টা করব। আজকের এই প্রাণবন্ত আয়োজনটি জুড়ে সাথে রয়েছে আমি আরমান শাহ। ভিডিওটি দেখতে অবশ্যই সাথে থাকুন, আর ভিডিওটি শেয়ার করে সবাইকে দেখার সুযোগ করে দিয়ে সাথে থাকুন। দর্শক, আমরা প্রথমে একটি ঘোড়াকে দেখতে পাচ্ছেন কয়েকজন মানুষ ঘিরে ধরেছে এই ঘোড়াটিকে দেখার জন্য, এবং ঘোড়ার মালিক যিনি রয়েছেন তিনি ঘোড়াকে সযত্নে পালন করছেন, আদর করছেন খেলার আগে। ভালো আছেন? ভালো আছি। এটা কি ঘোড়া নতুন? হ্যাঁ, গরু নতুন। এই ঘোড়ার নাম কি? ঋতুর রাজা। কত পয়েন্ট আগে আছে? পয়েন্ট মনে হয় নতুন ঘোড়া তো কেবল শুরু। আর ফাইনালে কি? ফাইনাল দিয়ে আশা করা যায়। এই ঘোড়াটার বাজার মূল্য কত? বাজার মূল্য 4.5 লাখ। এটা কোন দেশ থেকে আমদানি করা হয়েছে? বর্ডার থেকে কুড়িগ্রাম। মানে ইন্ডিয়ান? ইন্ডিয়ার। আচ্ছা, 8 দিন ধরে। কিভাবে লালন পালন করতেছেন এই ঘোড়াকে? লালন পালন মনে নিয়ে যাচ্ছি, শখের বাজার না। নতুন ঘোড়া বাংলাদেশে মাঠে পারফরমেন্স কেমন করছে? আল্লাদের ভালো। এই যাবৎ কোন কোন মাঠে খেলছে? এটাই প্রথম। হ্যাঁ, মানে ঋতুর রাজা। ঋতুর রাজা কেন নাম রাখলেন? এটা রাখছি মানে আগে আমি প্রথম ঘোড়া কিনছি, ঋতুর রাজার নাম আছিল, ও মানে সব জায়গাতে ফাঁস হয়েছে, সেজন্য আর নাম ঋতুর রাজা রাখছি। মানে আগের রেস ধরেই নাম রাখা হয়েছে ঋতুর রাজা। তো আজকে পূর্ণ আশাবাদী? আল্লাহর কাছে নিয়ত আছে। কত বছর ধরে ঘোড়া বাইজের সাথে জড়িত আছেন? 17-18 বছর। 17-18 বছর। জীবন যেমন তো এখানে শেষ করে দিছে। বাকি জীবনে কি এইভাবে কাটাবে? আল্লাহ যে কদিন পাইছে। এই ঘোড়া দৌড় প্রতিযোগিতা এত ভালো লাগে কেন? আমার শখ, ভালো লাগে ছোট থেকেই। ছোট থেকে না? নিবিড় সম্পর্ক। দেখি এটা শুনুক। তোমাকে খাবো করছে, তাদেরকে ফিরিয়ে আনার লক্ষ্য আমাদেরকে আজকের এই বিনোদন থেকে ফিরে আসতে হবে। আমরা দেখতে পাচ্ছি এই খেলাটি যারা বিবরণী করছে, আমি সিলেট থেকে আগত আশা করি আশা পাই, এবং আপনারা যার মাধ্যমে খেলা দেখছেন কিষান টিভি, যিনি আজকের সেই লাইভ আপনাদেরকে দেখাচ্ছেন বিভিন্ন জায়গা থেকে, বিভিন্ন দেশ থেকে আপনারা দেখতে পাচ্ছেন লাইভের মাধ্যমে আজকের এই ফাইনাল প্রতিযোগিতা। ফাইনাল প্রতিযোগিতায় 4টি করে অংশগ্রহণ করছে। তারা হচ্ছে মিলন ড্রাইভার, সোনার বাংলা, অস্তমিত যাওয়ার পূর্ব মুহূর্তে কিন্তু আজকের এই ফাইনাল প্রতিযোগিতা, কাঙ্ক্ষিত প্রতিযোগিতা, এটা প্রতিযোগিতা
এর পরের রাউন্ডে যারা অংশগ্রহণ করবে এর পরের রাউন্ডে যারা অংশগ্রহণ করবে বাংলাদেশ ইউটিউব কাঁপানোর সেই তিনটি ঘোড়া কিন্তু আমার স্টার্টিং পয়েন্টের সামনে আমি দেখতে পাচ্ছি। ঘোড়া তিনটি কিন্তু আমি ঝান্ডার পাশে দেখতে পাচ্ছি। সরব কাকা তিনটি ঘোড়ার ভিতরে আমরা একটি ঘোড়া ধরে নেব। এখন শুরু হয়ে গেল প্রতিযোগিতা, চলছে প্রতিযোগিতা। দর্শক দেখার মতো প্রতিযোগিতা। আমি তিনটি কিন্তু ঘোড়ার নামের তালিকা ঘোষণা করেছিলাম। আশরাফ কাকা তার ঘোড়াকে কয় বলে খুলেছে, বাবা তুমি যাও, সিলেট থেকে আসছো, সিলেটের সেই সুনাম আমি গাইছি, যদি না যায় তাহলে কে বাড়ায়, বাবা তুমি যাও। তিনি কিন্তু ছুটে বেড়াচ্ছে। দুটি ঘোড়া কিন্তু একসাথে আমি সেই দক্ষিণ পাশে মাঠের দেখতে পাচ্ছি। দর্শক আপনারা মাঠের দিকে শুধু চোখ রাখুন, প্রতিযোগিতা কিন্তু চলছে। দর্শক আপনারা মাঝে মধ্যে আমাদের মঞ্চের দিকে একটু লক্ষ্য করবেন। জাতীয়ব্যাপী ঘোড়দৌড় প্রতিযোগিতার ফাইনাল প্রতিযোগিতার যে পুরস্কারগুলো আমাদের মঞ্চে কিন্তু সাজানো রয়েছে। প্রথম পুরস্কার গুলো তার সাথে রয়েছে আটটি ছাগল কিন্তু আমাদের মঞ্চের সামনে অতিথি বিন্দুদের সামনে বাঁধা রয়েছে। আর সামনে কিন্তু আমাদের প্রতিযোগিতা চলছে। দর্শক মামুনেরা আপনারা শুধু খালি আপনারা করতালি মেরে যান, হাতে তালি লাগান, হাতে তালি লাগান, হাতে তালি লাগান। চলছে প্রতিযোগিতা। এখন যে প্রতিযোগিতা চলছে, এখন যে তিনটি ঘোড়া কিন্তু তিনটি ডিস্ট্রিক্টের ঘোড়া রয়েছে আমাদের মাঠে। একটি ঘোড়া সিলেট থেকে এসেছে, একটি বোকা থেকে, একটি টাঙ্গাইল থেকে। তিন ডিস্ট্রিক্টের তিনটি ঘোড়া কিন্তু আমাদের মাঠে খেলছে। পিছনে রয়েছে চতুর্দিকে ঘিরে আপনারা দর্শক শুধুমাত্র খেলা দেখতে থাকেন। আর পরবর্তী আমরা কিন্তু আবার সেই আকর্ষণীয় নাম ছিল সূর্যলাল প্রতিযোগিতা রংবাজ এবং স্বপ্নের রানী। আসলে যে স্বপ্ন দেখেছে সেই স্বপ্নটা কতক্ষণ থাকবে, নাকি ঘুম ভাঙলেই তার স্বপ্ন শেষ হয়ে যাবে, সেটা দেখার জন্য প্রস্তুত রয়েছে হাজার হাজার দর্শক। আজকের এই 7 ডিগ্রির চাইনিজ মাঠ প্রাঙ্গণের চতুর্দিকে যখন কানায় কানায় পরিপূর্ণ, যেরকম ফুটবল বিশ্বকাপের গ্যালারি পরিপূর্ণ হয়েছে, বিভিন্ন দেশ থেকে তারা গ্যালারিতে দাঁড়িয়ে ফুটবল খেলা দেখেন। বিশ্বকাপ, আরেকটি বিশ্বকাপ চলছে, নারী টি-20-র বিশ্বকাপ চলছে। আসলে চলছে খেলাধুলা, চলছে বিনোদন, চলছে সেই সঙ্গে বিশ্বে কিন্তু যুদ্ধ। এমন কোন রাষ্ট্রে নেই যুদ্ধের কারণে আজকে তারা রাজনীতির অবস্থা খারাপ, বিশ্বের রাজনীতি অবস্থা খারাপ, যুদ্ধের কারণে বিশ্বের অর্থনৈতিক অবস্থা খারাপ, বাণিজ্যিক অবস্থা খারাপ। ইউক্রেন রাশিয়ার যুদ্ধ 4 বছর চলছে, রাশিয়া ইউক্রেন ছাড় দিচ্ছে না। ফিলিস্তিন, ইসরায়েল, লেবানন, ইরাক, ইরান, সৌদি আরব, মিশর সবগুলো রাষ্ট্র কিন্তু একসঙ্গে আজকে যুদ্ধ চলছে। আরেকটি যুদ্ধ চলছে যেটা বিনোদনের যুদ্ধ। 7 ডিগ্রির চাইনিজ মাঠ প্রাঙ্গণে চূড়ান্ত প্রতিযোগিতা। শেষ বেলায় কি হয় দেখা যাক। দ্বিতীয় পাতের জন্য ছুটে যাচ্ছে চূড়ান্ত প্রতিযোগিতা স্বপ্নের রানী এবং রংবাজ। সেই রংবাজ সারা দেশে নাই, তোমার মনের মতো আর তখনই কিন্তু শুরু হয়ে গেছে চূড়ান্ত প্রতিযোগিতায়। পরন্ত বিকালে সূর্য যখন পশ্চিম আকাশে অস্তমিত যাওয়ার পূর্ব মুহূর্ত কিন্তু আজকের এই ফাইনাল প্রতিযোগিতা, কাঙ্ক্ষিত প্রতিযোগিতা। এটা প্রতিযোগিতা নয়, সোনার বাংলা যে নামকরণ করেছে সোনার বাংলার মিলন ড্রাইভারের সেই ঘোড়াকে পিছন থেকে ধাওয়া করেছে আপডেট পাগল বগুড়ার কিং এবং মায়া রানী।
এই পরের রাউন্ড